পরিবারের আর্থসামাজিক মর্যাদার গুরুত্ব উপলব্ধি করার সাথে সাথে যেসব জিনিস পারিবারিক মর্যাদার প্রতীক, যেমন বড় বাড়ি, মোটর গাড়ি ইত্যাদি এদের মনোযোগ আকর্ষণ করে। 11 নির্ভরতা বা অটোনমি। এ বয়সে একটি ছেলে অথবা একটি মেয়ে স্বনির্ভরতা অর্জন করতে কতটুকু আগ্রহী হবে তা নির্ভর করে তাদের বন্ধুরা কতটুকু স্বনির্ভরতা অর্জন করছে তার উপর। যদি সমবয়সীদের অনুরূপ অথবা তার চেয়ে বেশি যে স্বনির্ভরশীল হয় তবে আত্মতৃপ্তি বোধ করে। আগ্রহ সৃষ্টির ফলাফল। শুধু বাল্যকালেই নয়, যে কোনো বয়সের আচরণের উপর আগ্রহের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেজন্য ছেলেমেয়ের ক্ষমতা এবং চাহিদা অনুসারে আপনা আপনি আগ্রহ সৃষ্টির স্বাধীনতা দেওয়া উচিত এবং বস্তুত তা হয়েও থাকে। ছেলেমেয়ের কোনো বিষয় সম্পর্কে হঠাৎ প্রচণ্ড আগ্রহের সৃষ্টি হলেও তা ক্ষণস্থায়ী হওয়ায় অনেক বাবা মা এটাকে ঝোঁক অথবা খেয়াল খুশি হিসাবে আখ্যায়িত করেন। ফলে ছেলেমেয়ের কোনো বিষয়ের আগ্রহকে তারা গুরুত্ব দেন না এবং মনে করেন যে আরও বড় হলে এসব ঝোঁক কমে যাবে। নাকলস এবং বান্ডুসি একটি গবেষণার বিভিন্ন বৃত্তি সম্বন্ধে এ বয়সে ছেলেমেয়ে কতটুকু জানে এবং একটি পেশার প্রতি মনোভাব অনুকূল অথবা বিরূপ হওয়া সত্ত্বেও পেশাকে কী দৃষ্টিতে দেখে তা পর্যবেক্ষণ করেন। ছেলেমেয়েরা আচরণ পর্যালোচনা করে তারা এই সিদ্ধান্তে উপনীত হয় যে বিভিন্ন পেশাকে ছেলেমেয়ের যে দৃষ্টিকোণ থেকে বিচার করে পরবর্তীকালে সে অনুযায়ী একটি পেশা নির্বাচন করতে আগ্রহী হয়। তারা আরও মনে করেন যে এই বিষয়টির উপর গুরুত্ব দেওয়া উচিত, কারণ এ ধরনের প্রত্যক্ষণের ভিত্তি করে ছেলেমেয়েরা সারা জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অর্থাৎ পেশা নির্বাচন করে। বাল্যকালের সৃষ্ট আগ্রহ কীভাবে ছেলেমেয়ের জীবনে রেখাপাত করে তা এখানে উল্লেখ করা হলো। প্রথমত, আগ্রহের উপর ভিত্তি করেই শিশুরা জীবনে উন্নতি লাভ করতে চায়। যেমন একটি ছোট মেয়ে স্বাস্থ্য অথবা মানবদেহের বিভিন্ন প্রক্রিয়া সম্বন্ধে জানতে খুব আগ্রহী হলে বড় হয়ে সে নার্স অথবা ডাক্তার হওয়ার ইচ্ছা প্রকাশ করতে পারে। আবার একটি ছেলে যার খেলাধুলার প্রতি বিশেষ ঝোঁক রয়েছে সে পরবর্তী জীবনে খেলোয়াড় অথবা খেলার প্রশিক্ষক হওয়ার ইচ্ছা ব্যক্ত করতে পারে। দ্বিতীয়ত, কোনো বিষয়ের প্রতি সমবয়সীদের মতো বিশেষ আগ্রহ এ বয়সে একটি শিশুর মনে কঠোর পরিশ্রমের মাধ্যমে স্বনির্ভরতা অর্জনের অনুপ্রেরণা সৃষ্টি করে। তৃতীয়ত, কৃতিত্ব বা সাফল্য একজন ব্যক্তির আগ্রহের মাত্রার উপর নির্ভরশীল। উদাহরণস্বরূপ, যে শিশুর গণিতের প্রতি আগ্রহ রয়েছে সে ভালো নম্বর পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করবে, কিন্তু যে শিশুর অঙ্কের প্রতি আগ্রহ কম সে গণিতে ভালো করতে পারবে না। চতুর্থত, বাল্যকালে আগ্রহের যে ধারা প্রতিষ্ঠিত হয় তা সারা জীবন একভাবে থাকে, কারণ মনোভাব সন্তুষ্টি বিধান করে। যেসব কাজ শিশুদের মনোযোগ আকর্ষণ করে তারা সেই কাজ বারবার করায় ক্রমে অভ্যাসে পরিণত হয়ে যায়। যৌবনে যেসব যুবক যুবতীর মধ্যে ছবি আঁকা, গান গাওয়া ইত্যাদির প্রতি ঝোঁক দেখা যায় তার সূচনা শৈশবে নিহিত।